ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে নিঃস্ব হয়েছে স্বামীহারা মমেনা খাতুন। সর্বস্ব হারানো মমেনার কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের। একমাত্র ছেলে হৃদয়কে বিদেশ পাঠাতে চেয়ে মাগুরার মোশাররফ দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে সহায় সম্বলহীন মা। জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখিয়ে হৃদয়কে কুয়েত পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় মাগুরার হাটশ্রীখোল গ্রামের আদম ব্যবসায়ী মোশাররফ হোসেন মশার স্ত্রী নাসরিন নাহার। তার স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় সেখান থেকে ভিসা পাঠানোর কথা বলে টাকা দাবি করে। হৃদয়ের মা ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বর্ণালংকার বিক্রি এবং জমি বন্ধক রেখে 9 লক্ষ টাকা তুলে দেন নাসরিনের হাতে। লেনদেনের কিছুদিন পর হৃদয়কে কুয়েত নিয়ে যায় মোশাররফ হোসেন। তবে কুয়েতে নেয়ার পর তাকে কাজ না দিয়ে আটকে রাখা হয় সেখানে। এরপর মমেনা খাতুনের কাছে আবারও দাবি করা হয় 1,40,000 টাকা। অসহায় মমেনা টাকা দিতে না পারায় নির্যাতন করা হয় হৃদয়কে। ওই দেশে যখন এয়ারপোর্টে নামি, আমার গিয়ে 5 ঘন্টা পরে এয়ারপোর্টে বসায় রেখে আমার গিয়ে ও এসে নিয়ে যায় রুমে। যাওয়ার পরে রুমে আমার 3-4 দিন রাখার পরে আমার সাথে টাকা নিয়ে ওর একটা কন্ট্যাক্ট হয় যে তোর কাগজপাতি আমি সবকিছু ঠিক করে দেবো, তো আমার গিয়ে তুই 1,40,000 টাকা আরো বেশি দিবি। তো যখন আমি ওরে 1,40,000 টাকা দিতে পারিনি, তখন ও আমার সাথে আমার মারধর করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কয়েকদিন পর হৃদয়কে একটি জাল ড্রাইভিং লাইসেন্স দিলেও বিদেশে কাজ করতে প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয় না, যে কারণে হৃদয়কে দেশে ফিরে আসতে হয়। এই ঘটনার পর হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম। প্রতারণার ফাঁদে পড়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হৃদয়ের পরিবার। সেই সাথে এখন ঋণের চাপে পাগলপাড়া তার পরিবার। স্বামীরা 26 বছর দীর্ঘ হয়ে গেল মারা গেছে। আমার ছেলের বয়স যখন 21 মাস চলে, আমি ওদের খুব কষ্ট করে মানুষ করেছি। আমি মানুষের কাছে হাত পাতিয়ে ভিক্ষা চাওয়া মতো চাইয়ে নিয়ে আমার ছেলেটা আমি বাইরে পাঠাইছি। আমার জন্য আমার সবাই জেনে পাশে থেকে আমার এই পয়সা কড়িগুলো যিনি আমি মানুষের দিনাদায়ক দিতে পারি, আপনারা আমার পাশে থেকে আমার একটু সহযোগিতা করবেন। এই ঘটনার সঠিক বিচারের আশায় হৃদয় হোসেন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে আদালতে একটি মামলা করেছে বলে জানায়। খোঁজ নিয়ে জানা যায়, হৃদয়ের মতো আরও কয়েকজনের সঙ্গে প্রতারণা করেছে মোশাররফ ও নাসরিন দম্পতি। ভুক্তভোগীরা জানায়, একইভাবে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্রটি। 13 সালে বিদেশ পাঠানোর জন্য 7 লাখ টাকা নিয়েছিল। নেওয়ার পরে বিদেশ নেয়নি, টাকাও ফেরত দেয়নি। আজ দিয়ে টাকা ফেরত, কাল দিয়ে, এরকম করে এই 13 সাল থেকে 25 সাল পর্যন্ত পর্যন্ত 1 টাকাও ফেরত পাইনি আমরা। টাকা চাইলে বলে আজ দেবো কাল দেবো, এরকম ঘুরাই, টাকা দেয় না। বিদেশ যাইতে না পেরে এখন একটা ঢাকায় যে অল্প কিছু বেতন পাই, একটা কোম্পানিতে চাকরি করতেছে। অভিযোগের বিষয়ে জানতে আদম ব্যবসায়ী মোশাররফ হোসেনের হোয়াটসঅ্যাপে কল দিলে তিনি কল রিসিভ করেননি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।